আমরা ভেক্টরের কার্টেসীয় স্থানাঙ্কের সাথে রিলেশন দেখব। কার্টেসীয় স্থানাঙ্কের সঙ্গে ভেক্টরের আসলে রিলেশনটা কিরকম। তো শুরু করা যাক। প্রথমে আমরা ইউনিট ভেক্টর আর আয়ত একক ভেক্টর এই দুটো সম্পর্কে একটু আইডিয়া নিই। ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টর হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে তার ভ্যালু দ্বারা ভাগ করে দেয়া, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে তার ইউনিট ভেক্টর। যেমন আমি যদি একটা ভেক্টর চিন্তা করি এ ভেক্টর, তো আমি যদি এটার ইউনিট ভেক্টর বার করতে চাই, ইউনিট ভেক্টরকে তার উপর ভেক্টর বোঝানোর জন্য একটা ট্যাব ইউজ করা হয়, এটাকে আসলে হ্যাট বা টুপি বলা হয়। তো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা ডিভাইড তার ভ্যালু দ্বারা ভাগ করলে যা পাবো, মানে আমরা একটা ইউনিট পাচ্ছি। যে কোনো কিছুকে তার ভ্যালু দ্বারা ভাগ করলে তার আমরা একটা ইউনিট পাই, আর ডিরেকশনটা সেম ডিরেকশন। সো সর্বনিম্ন যে আমরা ইউনিটটা পাচ্ছি সেটাকে আমরা একক ভেক্টর বলতেছি। তার মানে প্রত্যেকটা ভেক্টরেই একটা ইউনিট ভেক্টর পসিবল, এবং সেটা ওই ভেক্টরের দিকেই ডিরেকশনে থাকবে। সো এখানে একটা ভেক্টর চিন্তা করা যাক, যার ভ্যালুটা হচ্ছে, ধরি এই ভেক্টরটাকে আমি যদি এ ভেক্টর দ্বারা নির্দেশ করি, আর এর একক ভেক্টরটা তাহলে থাকতেছে একই ডিরেকশনে এখানে এ ক্যাপ। সো এটা যদি একটা পার একক ভেক্টর হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা পার্টে ভাগ হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এই ভেক্টরের ভ্যালুটা যদি 4 হতো, তাহলে এটা 4 এ ভেক্টর, মানে একক ভেক্টর। সো তার ম্যাগনিটিউড দ্বারা আমরা যদি কোনো ভেক্টরে একক ভেক্টরকে গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা সেই ভেক্টরটা পেয়ে যাচ্ছি। কারণ এখানেই আমরা দেখতে পারি সেই থিওরিটা। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর মানে একক ভেক্টর ইজ ইকুয়াল টু সেই ভেক্টর ডিভাইড তার ম্যাগনিটিউড, তার মানে যে কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু তার ম্যাগনিটিউড ইন্টু তার একক ভেক্টর। এখানেও তাই করছি আমরা। একক ভেক্টর যদি এ বার হয়, তাহলে যে কোনো একটা ভেক্টর হচ্ছে তার ম্যাগনিটিউড ইন্টু তার একক ভেক্টর। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর, যে কোনো ভেক্টরকে তার ভ্যালু দ্বারা ভাগ করা। অ্যান্ড আয়ত একক ভেক্টরটা কি? এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে চিন্তা করব। তো স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এই তিনটা এক্সিস বরাবর, ত্রিমাত্রিক বরাবর, এই তিনটা এক্সিস বরাবর আমরা তিনটা একক ভেক্টর চিন্তা করে নিই। যেমন এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টরটাকে ধরি আই, ওয়াই অক্ষ বরাবর ধরি জে, আর জেড অক্ষ বরাবর ধরি কে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এক্স ওয়াই জেড বরাবর একক ভেক্টর। তো যে কোনো ভেক্টর যখন আমরা এক্স এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, তার শেষে আই ভেক্টরটা যোগ করে দেবো। যে কোনো ভেক্টরকে যদি আমরা ওয়াই ভেক্টরে দিই, তার সঙ্গে জে চলে আসবে, আর যদি জেড বরাবর দিই তার সঙ্গে কে চলে আসবে। এটাই হচ্ছে আয়ত একক ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। তো নেক্সট দেখা যাক এক্সিয়াল ভেক্টর, ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। সো একমাত্রিক ভেক্টরগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব। তো ভেক্টর, একমাত্রিক ভেক্টর তিন রকম হতে পারে, এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর। এখানে তিনটাই দেখানো আছে। ভেক্টর প্যারালাল টু এক্স এক্সিস, এক্স এক্সিস বরাবর যেটা ভেক্টর রাখবো সেটা শুধুমাত্র এক্স এক্সিস বরাবর, ওয়াই জেড থাকবে না। সো এটা একটা একমাত্রিক ভেক্টর। তো আমি যদি এক্স এর প্যারালালি যে কোনো একটা ভেক্টর চিন্তা করি, বললাম এ ভেক্টর, সো এটা একটা একমাত্রিক ভেক্টর, যার শুধু এক্স বরাবর একটা ভ্যালু আছে, ওয়াই জেড বরাবর নাই। সো যদি এই ভেক্টরের ম্যাগনিটিউডটা আমরা এ ধরি, তাহলে ভেক্টরটা কি হবে? ভেক্টরটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই, কারণ একটু আগে আমরা দেখলাম এক্স এক্সিস বরাবর একক ভেক্টর কাজ করে আই। সো ভেক্টরটা হয়ে যাচ্ছে তার ম্যাগনিটিউড ইন্টু একক ভেক্টর, মানে এ আই। সো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? এটা থাকবে শুধু এ কমা 0 কমা 0। কেন দিলাম 0 0? কারণ ওয়াই এক্সিসে তার কোনো ভ্যালু নেই, জেড এক্সিসে তার কোনো ভ্যালু নেই, তার শুধু ভ্যালু আছে এক্স এক্সিস বরাবর। সো যে কোনো একটা ভেক্টরকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতে পারি। একইভাবে প্যারালাল টু ওয়াই এক্সিস, ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। সো ওয়াই এক্সিসের প্যারালালে যে কোনো একটা ভেক্টর যদি চিন্তা করি এ ভেক্টর, একইভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ জে, কারণ ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর কাজ করে জে। সো এটার স্থানাঙ্ক কি হবে? 0 কমা এ কমা 0, কারণ এখানে এক্স নাই, জেড নেই, জাস্ট ওয়াই আছে। কারণ স্থানাঙ্ক ব্যবস্থায় নর্মালি তো আমরা এক্স কমা ওয়াই কমা জেডই করি। সো এক্স এর জন্য এক্স থাকবে, ওয়াই জেড 0, ওয়াই এর জন্য ওয়াই থাকবে, এক্স জেড 0। আবার একইভাবে যদি জেড এর সমান্তরালে একটা ভেক্টর চিন্তা করি এ ভেক্টর, তাহলে এটার ভ্যালু আমরা পাচ্ছি এ
আর কে কে একক ভেক্টর, কারণ আমরা জানি জেড এক্সিস বরাবর একক ভেক্টর কাজ করে কে। সো এখানে স্থানাঙ্কটা কি হবে 0,0, এ, কারণ এক্স আর ওয়াই এর কোনো কম্পোনেন্ট নেই, শুধুমাত্র জেটে থাকতেছে। সো এভাবে ভেক্টরের যে কোনো পয়েন্টকে আমরা ডিফাইন করতে পারি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে, মানে পয়েন্টটাকে ফিক্স করে ফেলা। নেক্সট দেখা যাক 2 ডাইমেনশনাল ভেক্টর। এগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর বা প্লেন ভেক্টর, মানে দ্বিমাত্রিক ভেক্টর। এখানে দুইটা এক্সিস মিলে ভেক্টরটা থাকবে। তো ধরা যাক একটা ভেক্টর এ এক্স আর ওয়াই প্লেনে আসছে, এক্স প্লেন ওয়াই প্লেনে, যার জেড প্লেনটা 0। সো এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? তো ধরা যাক এক্স বরাবর তার ভেক্টরটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে এ এক্স, ওয়াই বরাবর তার ভ্যালুটা হচ্ছে এ ওয়াই। তাহলে ভেক্টরটাকে আমি কিভাবে লিখব? এ ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টরের ভ্যালু ইন্টু তার ডিরেকশন একক ভেক্টর আই, ওয়াই এক্সিস বরাবর ভেক্টরের ভ্যালু ইন্টু ডিরেকশন জে। সো এটাই হচ্ছে তার ভেক্টর। এখানে যদি এখন কার্টেসিয়ান স্থানাঙ্কে তার রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে থাকতেছে এ এক্স কমা এ ওয়াই কমা 0, কারণ জেড এক্স বরাবর তার কোনো ভ্যালু নাই। সো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ভেক্টর, যেটাকে আমরা দ্বিমাত্রিক ভেক্টর বলতে পারি, যেটার যে কোনো দুইটা এক্সিসে তার ভ্যালু থাকবে, মানে একটা প্লেনে থাকবে বা তলে, দ্বিমাত্রিক থাকবে না। এবার দেখা যাক 3 ডাইমেনশনাল ভেক্টর। এগুলোকে আসলে স্পেস ভেক্টর বলা হয়, 3 ডাইমেনশনাল ভেক্টরকে দ্বিমাত্রিক ভেক্টর। সো ধরা যাক এবার একটা ভেক্টর ও থেকে এতে আসলো, এ ভেক্টরের ভ্যালুটা ধরি এ ভেক্টর। সো এটা যদি ভেক্টরটা হয়, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তার এক্স ওয়াই জেড তিনটাতেই তার ভ্যালু থাকবে। তো ধরা যাক এক্স এক্সের প্যারালালি এই পয়েন্টটাকে আমি ধরলাম এ এক্স, তারপর ওয়াই এক্সের প্যারালালি এই ভেক্টরটাকে ধরলাম এ ওয়াই, আর জেড এক্সের প্যারালালি এটা হচ্ছে এ জেড। তাহলে অ্যাকচুয়ালি ভেক্টরটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আর এক্স বরাবর একক ভেক্টর আই প্লাস ওয়াই এক্সিস বরাবর এ ওয়াই একক ভেক্টর জে প্লাস জেড এক্সিস বরাবর এ জেড একক ভেক্টর কে। এটা হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন। আর যদি এটাকে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কে ট্রান্সফার করি, তাহলে স্থানাঙ্কটা পাবো এক্স কমা এ ওয়াই কমা এ জেড। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কি নির্দেশ করে? এই পয়েন্টটা এই বিন্দুটাকে নির্দেশ করতেছে। যে কোনো একটা বস্তুকে আমরা যেরকম ডিফাইন করি, যে ধরা যাক একটা গ্রাফে একটা বস্তু যেরকম এক্স ওয়াই প্লেনে 2,4 বা সামথিং, যে কোনো একটা পয়েন্ট যেভাবে আমরা ডিফাইন করি, এটা আসলে একটা ভেক্টর। যেখানে বরাবর 2 যেতে হবে, এখানে বরাবর 4 যেতে হবে, তাহলে আমরা পয়েন্টটা পাবো। ঠিক একই রকম এখানে এ এক্স এ ওয়াই কমা এ জেড। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে এটা, আর তার ভেক্টর ডেফিনেশন হচ্ছে এটা। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।